নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো ধনুরাশি অর্থাৎ 2025-এর সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চিত প্রতিকার এবং টোটকা। এই মাসের শুরু থেকেই প্রেমাবেগে মন আচ্ছন্ন হয়ে থাকে, অর্থাৎ কারোর প্রেমে আপনি বিভোর হয়ে থাকতে পারেন। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ আবার প্রেম বিবাহে আবদ্ধ হতে পারেন। যাদের প্রেম ভেঙে গেছে, অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা কিন্তু এবার এই মাসে হঠাৎ করে যোগাযোগ করতে পারে এবং ফিরে আসতে পারে। এটা একটা অনেকের জন্যই খুশির খবর। তবে এ বিষয়ে আরও বেশি বিস্তারিত জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটু ফোন করতে পারেন, আমি বলে দেবো। তার কিছু প্রক্রিয়াও আছে। আগামী নভেম্বরের মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আপনার আর্থিক সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলস্থ নাও থাকতে পারে, সে সঙ্গে আর্থিক অনটন দেখা দিতে পারে। চিন্তা করবেন না, এর থেকে মুক্তির উপায় আছে। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। বলছি, আপনার ভ্রাতাভগ্নির অর্থাৎ ভাই বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো অসুস্থ হতে পারে, আর তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ দিতে একদম দেরি করবেন না। কিছু হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। তবে বয়োজ্যেষ্ঠ শ্বশুরালয়ের কোনো ব্যক্তির সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। ক্যাম্পাসিং বা ওই ধরনের কোনো অনুষ্ঠান থেকে কেউ হয়তো পেয়ে যেতে পারেন নিজের মনের মতন চাকরিটি, অর্থাৎ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল। আর সেই সঙ্গে প্রতিযোগিতামূলক অর্থাৎ কম্পিটিটিভ কোনো পরীক্ষায়, কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি আশাতীত ফল করে এমন কোনো চাকরি পাবেন যেটা সত্যি সত্যি আপনার বংশের নাম উজ্জ্বলকারী হতে পারেন, অর্থাৎ সুকর্মসংস্থানের সম্ভাবনা প্রবল। বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিছু জাতক জাতিকা শ্বশুরালয় থেকে পেয়ে যেতে পারেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি, কেউ আবার পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি। তবে সুরূপী কোনো ব্যক্তির সুপরিকল্পিত শত্রুতার কারণে আপনার আয়ের পথে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, অর্থাৎ এই ধরনের সুরূপী ব্যক্তির থেকে একটু সতর্ক থাকবেন। তবে আগামী 17 সেপ্টেম্বর 2025 থেকে ক্রমশ 17 সেপ্টেম্বর 2025 বিকেল থেকে আপনার নানাভাবে ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি, সকলের প্রশ্নের উত্তর দিই। কেউ হয়তো ফোন করেছেন আমাকে পাননি, পরবর্তীকালে আমি নিজে ফোন করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে পৌঁছতে পারলে দেখবেন 1400-রও বেশি সম্প্রচারিত ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি সেখানে খুঁজে পাবেন। যদি বুঝতে না পারেন তাহলে বা খুঁজে না পান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বার একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। এখানে সব কিছু আছে, আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান দেওয়া রয়েছে। সময়টা খারাপ যাচ্ছে, প্রেমে বাধা আসছে, কর্মে বাধা আসছে, বাণিজ্যে বাধা আসছে, পড়াশোনায় বাধা আসছে, আরও অনেক কিছু, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক টিকছে না, প্রেমের সম্পর্ক টিকছে না, সব কিছু দেওয়া রয়েছে। যদি জানতে চান আমার গ্যালারিতে পৌঁছে যান। আর যদি বুঝতে না পারেন, আবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। প্রয়োজনে ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেবো, আপনি বাড়িতে বসে দেখে নেবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না। আপনি বললেন আরে ভাগ্যে আছে পেয়ে যাব, না বন্ধু, ভাগ্যে থাকলেই পাওয়া যায় না, আপনাকে চেষ্টা করতে হবে। আর যদি চেষ্টা করেন, আমি যেগুলো বললাম 100% আপনার জীবনে ঘটে যাবে।
বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। যা বলেছি তা আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। তো যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, ধনুরাশির ভাইয়েরা আগামী 8, 9 এবং 10ই সেপ্টেম্বর 2025 একটু সতর্ক থাকবেন, কারণ এই দিনগুলিতে আপনি অপমানিত হতে পারেন। তাই কোনো রকম ইয়ার্কি ঠাট্টার মধ্যে জড়াবেন না, কারণ কোনো রকম সমালোচনা করবেন না। আর বিশেষ করে যারা আমার ভাইয়েরা তাদেরকে বলছি, ধনুরাশির জাতক অর্থাৎ ভাইদের বলছি, আগামী 8, 9 এবং 10ই সেপ্টেম্বর 2025 নারীদের থেকে একটু দূরে থাকবেন। মনে রাখবেন, নারীর দ্বারা আপনি কিন্তু অসম্মানিত হতে পারেন, বদনামের ভাগিদার হতে পারেন, কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, এই দিনগুলিতে কোনো রকম পদক্ষেপ করবার আগে একটু বুঝে নেবেন, ভেবে চিন্তে পদক্ষেপ করবেন। ধনুরাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 21, 22 এবং 23 সেপ্টেম্বর 2025 সতর্ক থাকবেন। এই দিনগুলিতে আপনি হয়তো কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, প্রতিটি পদক্ষেপের আগে একটু বুঝে নেবেন, একটু ভেবে নেবেন, কারণ এই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি তথা প্রতিষ্ঠা বিপন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। অবশ্যই এ মাসের 4টি দিন অর্থাৎ 17, 18, 24 এবং 25 সেপ্টেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। 17 সেপ্টেম্বর যে কোনো বিশেষ পুজো পাঠ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ। 25 সেপ্টেম্বর সাধারণ পূজা পাঠ এবং 18 এবং 24 সেপ্টেম্বর 2025 আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে কিছু বিশেষ কাজ সম্পন্ন করতে পারেন, যেমন বিশেষ পূজা অর্চনা, শিশুর নামকরণ অর্থাৎ আপনার যদি সন্তান সন্ততি হয়ে থাকে তার নামকরণ করতে পারেন, আপনি মুখান্নপ্রাশন দিতে পারেন, আপনার নিজের বিবাহের দিনক্ষণ নির্ধারণ অর্থাৎ স্থির করতে পারেন, নবসজ্জা উপভোগ, নববস্ত্র পরিধান, শান্তি সস্থায়ন, শিশুকন্যার নাসিকা বেধন অর্থাৎ নাক বা কান ফুটো করতে পারেন, কানের দুল বা নাকছাই পরবার জন্য, গবাদি পশু বা বাহন ক্রয় বিক্রয়, শিল্প আরম্ভ, বাণিজ্য আরম্ভ, বিপণন আরম্ভ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, ফলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য ছেদন, ধান্য স্থাপন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ঋণ দান, ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। অর্থাৎ অনেকেই সোনা দিয়ে ঋণ নেন, এই দিনগুলোতে কিন্তু আপনি সোনা দিয়ে ঋণ নিতে হবে। তবে একটা এর মধ্যেও কিন্তু সময় আছে, মনে রাখবেন সকলের জন্য শুভ দিন এক হলেও শুভক্ষণ এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো। কারণ যে সোনাটা আপনি রেখেছেন সেটা আপনি ছাড়াতে পারবেন তো, কত তাড়াতাড়ি ছাড়াতে পারবেন, টাকাটা জোগাড় হবে তো, এগুলো জানার একটা বিরাট প্রয়োজন থাকে। তাই কোনো কিছু করবার আগে নিজের শুভক্ষণটা একটু জেনে নিতে ভুলবেন না, কার্পণ্য করবেন না। মনে রাখবেন জীবনটা অনেক বড়, অনেক কিছু করতে হবে। আর আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসতে পারেন। তাছাড়া স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আইডিতে গিয়ে আপনি লিখিত আকারে আমার বহু এই যে রাশিফলটা এটাও পাবেন, প্লাস আর অনেক কিছু সেখানে দেখতে পাবেন। ওয়েবসাইটে যান, খুঁজে নিন, আর প্রয়োজনে ফোন করতে পারেন। তাই মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তার কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। এবারে বলছি নিঃশুল্ক প্রতিকার। ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকেই বলছে, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে সাদা বাছুর সহ সাদা গরুকে গুড়, রুটি এবং জল খেতে দিন। যদি আপনার বাড়ির কাছাকাছি গরু দেখতে না পান, আজকাল অনেকেই শহরে থাকেন বা গ্রামে থাকলেও গরু পাওয়া যায় না, আর কারো গরুকে যদি আপনি খাওয়াতে যান তাহলে সে নানা রকমভাবে সন্দেহ করতে পারে। তাই বাজার থেকে চিনে মাটি বা পাথরের
সাদা গরু সহ বাছুর একটা কিনে নিয়ে আসুন এবং তার সামনে দুটি পাত্র রাখুন। একটি পাত্রে গুড় এবং রুটি দিন আর আরেকটি পাত্রে জল দিন। প্রত্যেক দিন পাল্টে দেবেন। আর যদি পিঁপড়ে হয়, এতে কিন্তু পিঁপড়ে হতে পারে, যদি পিঁপড়ে হয় তাহলে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন ওই থালার চারপাশ দিয়ে, তাহলে দেখবেন পিঁপড়ে আর হচ্ছে না। বন্ধু, এই প্রতিকার পৃথিবীর কোনো বইতে লিখিত পাবেন না। হ্যাঁ, কোনো বইতে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিক জানে না। এটা সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া প্রতিকার। আমার শিষ্য ভক্তরা যাদেরকে আমি দীক্ষা দিয়েছি বা আমার কাছে এসছে, তাদেরকে আমি এগুলো দিয়েছি। তারা এগুলো করে প্রচণ্ড উপকৃত হয়েছে, ও সত্যি সত্যি খুব উপকৃত হয়েছে। আপনিও করে দেখতে পারেন। এতে আপনার জীবদ্দশায় কোনো রকম ধন ঐশ্বর্যের অভাব হবে না। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং সেই সঙ্গে সর্বকাজে সফলতা লাভ করতে পারছেন, সহজেই সফলতা পাচ্ছেন আপনি। ধনুরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের জন্য বলছি, প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আপনি যদি মা তারাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবদ্দশায় কোনোদিন কোনো রকম অভাব দেখতে পারবেন না। সর্বকাজে সফলতা আসবে, সমস্ত বাধা বিড়ম্বনা দেখবেন এমনি দূর হয়ে যাচ্ছে। কোনো পাথর কবচ শেকড় ইত্যাদি আপনাকে ধারণ করতে হবে না। দেখবেন মা তারা আপনার সমস্ত কিছু সফল করে দিচ্ছে। যাই হোক, ভিডিওটা আর একটা কথা, পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না। পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।